প্রশ্নগুলি আমরা তোলার চেষ্টা করছি এই অনুষ্ঠানে। অমিত সাহেব ঠিক এই কথাটাই বলছিলেন। আমি যখন বলছিলাম যে এই পয়েন্টটাতে আমরা আসবো, যে নাগরিক নন যারা অনুপ্রবেশ অন্যভাবে বলতে গেলে অনুপ্রবেশকারী বলে যাদের অনেক সময় চিহ্নিত করা হয়, ঘুষপেঠিয়া বলে যাদের চিহ্নিত করা হয়, তাদের সংখ্যাটা কত? এটা একটা প্রশ্ন। এবং আরো একটা মৌলিক প্রশ্ন আর কি, যেটা নিয়ে এত বেশি চর্চা হচ্ছে, দেশের প্রধান বিরোধী দল, বিহারের প্রধান বিরোধী দল, তারা যেটা নিয়ে এত আপত্তি করেছে, সেই বিষয়টা নিয়ে যখন চূড়ান্ত তালিকা প্রকাশ হলো, তখন নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলন একটা কেন করলো না? এবং সাংবাদিকদের মাধ্যমে তো মানুষের প্রশ্নের মুখোমুখি হয় এই ধরনের কর্তৃপক্ষ, সেটা কেন তারা এখনো পর্যন্ত করছেন না? আদৌ তারা করবে কিনা? যে প্রশ্নগুলো এখানে উঠছে, ফোর্থ পিলার উইথ পিপলে আমরা তুলছি, প্রসূন অনেকটা ব্যাখ্যা করার পর যে প্রশ্নগুলো তুলছেন, আবিদ সাহেব নিজের অভিজ্ঞতা থেকে যে প্রশ্নগুলো তুলছেন, আমি যে প্রশ্নগুলো তুলছি, তা উত্তর পর অধিকার তো সাধারণ মানুষের রয়েছে, নাগরিকদের রয়েছে, ভোটারদের রয়েছে। সেই উত্তর কি নির্বাচন কমিশন দেবে? আমি আবিদ সাহেবের কাছে যাই, যে পরবর্তী পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে নির্দিষ্ট করে রাজনীতির কথা যেটা আপনি বলছিলেন সেটা, এবং এই যে অনুপ্রবেশকারী, এই দুটো পয়েন্টে আপনি যদি বলেন আবিদ সাহেব। প্রথম থেকে কিন্তু ইলেকশন কমিশনও আবার একটা পার্টিকুলার রাজনৈতিক দল, এই ঘুষপেঠিয়া অনুপ্রবেশকারী অন্য দেশের লোক এসে কোটি কোটি লোক মানুষ নাকি এখানে থাকছিল, মানে বিহারের কনটেক্সটেও যদি বলি, তাহলে কালকে যে এক পাতার প্রেস রিলিজ হয়েছে পরশুদিন, তাতে কোথাও শুধু কটা ফিগার দেওয়া আছে, যে ড্রাফট লিস্টে কত ছিল, কত ডিলিট হলো, কত এটা হলো, কত এটা হলো, ফাইনালি কি দেওয়া, কিন্তু ব্রেকআপ কোথাও নেই। এবার ব্রেকআপে তো এই প্রশ্ন তো ভারতের নাগরিক হিসেবে, ভোটার হিসেবে আমাদের জানার অধিকার আছে যে বিহারে কত লোক এই সোকল ঘুষপেঠিয়া বা অনুপ্রবেশকারী ছিল, যাদের নাম ইলেকশন কমিশন খুঁজে পেয়েছে, এবং তাদেরকে এবার যা যা করার আইন অনুযায়ী যা যা করার, হোম মিনিস্ট্রিকে রেফার করা, এটা কি আদেও আছে, নাকি এর পেছনে কোনো ধোঁয়াশা রেখে দিয়েছে? এই যে পরে যে 3,66,000 নাম কাটা গেছে, এর মধ্যে কি কিছু লোককে ওই রেফার করবে যে তোমার কাগজ ঠিক ছিল না, তোমার সিটিজেনশিপ ঠিক নেই, এটা নেই, ওটা নেই, বলে একটা রেফার করে দেবে হোম মিনিস্ট্রিকে, এবং সেই লোকগুলো এবার ঘুরে বেড়াবে? এইটা কিন্তু ইলেকশন কমিশন ক্লিয়ার করেনি। নেক্সট, যেটা আপনি ঠিকই বলেছেন, যে ইলেকশন কমিশনের 3-ম্যান ইলেকশন কমিশন যেটা রয়েছে, চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার এবং তার দুজন কলিগ একবার এসে মিডিয়ার সামনে এসে মিডিয়ার প্রশ্ন উত্তর দেওয়া উচিত ছিল। ফাইনালি কি দাঁড়ালো? কারণ মিডিয়ার এই ফিগার তো জেনে গেলাম আমরা, কিন্তু মিডিয়ার এবং দেশের মানুষের একটা কৌতূহল আছে যে বিহারে কজন অনুপ্রবেশকারী ধরা পড়েছে। কিন্তু অঙ্ক যা বলছে তাতে তো একটাও নেই। অঙ্ক বলছে এত লোক মৃত, এত লোক পার্মানেন্টলি মুভ করে গেছে, আর এত লোক ডুপ্লিকেট আছে, মানে দু জায়গা নাম আছে। তাহলে সব অঙ্ক যদি যোগ করে দিয়ে ইলেকশন কমিশনের ফিগারটা ম্যাচ করে যাবে, তাহলে অনুপ্রবেশকারী কোথায়? তাহলে কি এটা ফলস ন্যারেটিভ ছিল? পলিটিক্যাল পার্টি একটা ন্যারেটিভ দেবে, এটা স্বাভাবিক, এটাতে কোনো অন্যায় কিছু নয়। পলিটিক্যাল পার্টি এটা করে থাকে, সব করবে, তার অ্যাডভান্টেজ যেটাতে হয় সে করে থাকবে, অবশ্যই করবে, করে থাকে। তার উত্তর অন্য পলিটিক্যাল পার্টিরা পলিটিক্যালি দেয়। কিন্তু ইলেকশন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি, ইলেকশন কমিশনও বলে যাচ্ছিল যে অনুপ্রবেশকারী আছে, এবং মানে অন্য দেশ থেকে এসে এখানে ভুল তথ্য দিয়ে ভুল ভোটার কার্ড বানিয়ে নিয়েছে, ভুল নাম ঢুকিয়ে নিয়েছে, মিসরিপ্রেজেন্টেশন অফ ফ্যাক্ট করে। কই, আজকে তো ইলেকশন কমিশন দাঁড়িয়ে একটাও তো বলতে পারছে না, অঙ্ক বলছে যে শূন্য। তাহলে ইলেকশন কমিশনের অ্যাজ এ কনস্টিটিউশনাল বডি, আমার চিন্তা ওইখানে যে ইলেকশন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি, সে একটা ন্যারেটিভ উইদাউট এনি ডেটা একটা ন্যারেটিভ চালিয়ে গেল, কিন্তু লাস্টে এসে উত্তর আর দিচ্ছে না। দিস ইজ ওয়্যার দি প্রবলেম লাই। প্রবলেমটা এখানে আছে। প্রবলেম কটা ভোট, কে দুটো নাম বাদ পড়ে গেল, কে 6 নম্বর ফিল আপ করলো, কে 7 নম্বর ফিল আপ করলো, ওটা চিরকালই ছিল,
চিরকালই থাকবে, ভোটার লিস্টে প্রবলেম থাকবে, এটা চিরকালই ছিল। কিন্তু ইলেকশন কমিশনও সেই ন্যারেটিভের ট্র্যাপে পড়েছিল এবং অনুপ্রবেশকারীর কথা কিন্তু ইলেকশন কমিশনের এন্ড থেকেও এসছে। এসআইআর করার কিন্তু উদ্দেশ্য যেটা ছিল টু ক্লিন আপ দি ইলেকট্রাল রোল। প্রথম 24শে জুন যখন, খেয়াল করুন, 24শে জুন যখন প্রথম শুরু হয় তখন বলা হয়েছিল যে ক্লিন করবে এবং যে অনুপ্রবেশকারীরা আছে, ডেড ভোটাররা আছে, শিফটেড ভোটার আছে, ডুপ্লিকেট আছে, এই সব কটাকে ক্লিন করবে। 3টে ফিগার দিয়েছে, অনুপ্রবেশকারীর ফিগার নেই। এই জিনিসটা আমি এই কনটেক্সটে কেন বলতে স্ট্রেস দিচ্ছি, ইলেকশন কমিশন এখনো ট্রান্সপারেন্ট নয়। এত কিছু হওয়ার পর, এত কথা বলার পর ইলেকশন কমিশন এখনো কিন্তু ট্রান্সপারেন্সি মেনটেন করছে না। কারণ নেক্সট হতে পারে যে, আমি সরি আপনাকে একটুখানি থামিয়ে আমি একটা আর পয়েন্ট তুলছি, এটা নিয়ে আলোচনার জন্য, আপনি বলবেন প্রশ্ন। হ্যাঁ ঠিক। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমার বিচারে হচ্ছে, নির্বাচন কমিশনের কাজ হচ্ছে ব্যক্তি ভোটারের অধিকার সুনিশ্চিত করা। প্রত্যেকবার যখন ভোট হয় নির্বাচন কমিশন কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে আইকন হিসেবে ঠিক করে, একটা কোনো ম্যাসকট তৈরি করে, ভোট দিন তাকে বলে। আমি একজন ব্যক্তি ভোটার হিসেবে কিন্তু এই লক্ষ কোটির হিসেবে আগ্রহী নই। আমি আগ্রহী হচ্ছে যে আমার দেশের সংবিধান সম্মত প্রতিষ্ঠান নির্বাচন কমিশন সে আমার ভোটাধিকার সুনিশ্চিত করছে কিনা। এই জায়গাটায় কিন্তু নির্বাচন কমিশনের ভূমিকাকে আমি খুব অস্পষ্ট এবং খুব অস্বচ্ছ বলে মনে করছি। এখানে কোথাও নির্বাচন কমিশনের গত 3 মাসের বক্তব্যে, ভাষণে সে ব্যক্তি ভোটারের ভোটাধিকার সুনিশ্চিত করার কথা বলেনি, বারবার সংখ্যার কথা বলছে। সংখ্যাতে আমার কিচ্ছু যায় আসে না ব্যক্তি ভোটার হিসেবে, আমি আমার ভোটাধিকার নিয়ে চিন্তিত। আমার পাশে নির্বাচন কমিশন আছে কিনা, যা তার সাংবিধানিক দায়িত্ব এবং গত অন্তত 30 বছর ধরে টিএন সেশনের সময় থেকে যে ভূমিকা নির্বাচন কমিশন পালন করেছে, ভোটারের সঙ্গে আমি আছি। আমি রাজনৈতিক দলের সঙ্গে নয়, সরকারের সঙ্গে নয়, কারোর সঙ্গে নয়, ভোটারের সঙ্গে আছি। সেই ভূমিকা থেকে নির্বাচন কমিশন কিন্তু বিচ্যুত হচ্ছে বলে আমার মনে হচ্ছে। এই বিষয়ে আমি এটা সাপ্লিমেন্ট করি সুদীপ্ত দাস, সেটা হচ্ছে যে ইলেকশন কমিশনের একটা প্রোগ্রাম আছে, এটা ইলেকশন কমিশনই শুরু করেছে, যেটা 25শে জানুয়ারি, যেটা ন্যাশনাল ভোটার্স ডে সেলিব্রেট করা হয় প্রতি বছর। 25শে জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে সেলিব্রেট করা হয়। সুইপ বলে একটা প্রোগ্রাম আছে, SVEEP এর একটা ফুল ফর্ম আছে। এইখানে বিভিন্ন জেলা শাসকরা, ইআরওরা, এসডিওরা, বিডিওরা বিভিন্ন প্রোগ্রাম করেন, সচেতনতা, প্রতিটা ভোটার যাতে এনরোল্ড হয়। কিন্তু এইবারে বিহারের এসআইআর দেখে মনে হচ্ছে যে স্টেট স্পেসিফিক ইলেকশন কমিশন একটা ইন্টেনশন আছে কোন স্টেটে ভোটার যোগ করব, যেরকম মহারাষ্ট্র, আর কোন স্টেটে ভোটার কাটবো। কেন? কোন একটা পলিটিক্যাল পার্টিকে লাভ দেওয়ার জন্য। এই মেসেজটা কিন্তু ইলেকশন কমিশন ক্লিয়ারলি, মানে আমার কাছে, আমি তো ওই মেসেজটাই পেয়েছি যে বিহারে ভোট কাটবো আর মহারাষ্ট্রে ভোট যোগ করবো। তো কোথাও যোগ করব ব্যাপক হারে আর কোথাও কাটবো ব্যাপক হারে। ইলেকশন কমিশনের এটা কাজ নয়। ইলেকশন কমিশনের নিজেরই প্রোগ্রাম আছে, সুইপ প্রোগ্রাম। সুইপ প্রোগ্রামে এভরি এলিজিবল ভোটারকে বাড়িতে গিয়ে যাতে ফর্ম ফিল আপ করা হয় সেই ব্যবস্থাও কিন্তু ইলেকশন কমিশনের আছে। তার পেছনে কোটি কোটি টাকা খরচাও হয়। এই ন্যাশনাল ভোটার্স ডেতে প্রচুর প্রোগ্রাম হয়, প্রচুর সচেতনতা হয়, এইসব হয়। কই ইলেকশন কমিশন সেটা তো দেখাতে পারছে না। আর 21 লক্ষ যে অ্যাড হয়েছে সেটা ঠিকই বলেছেন যে এই যে 21 লক্ষ যখন খুব হইচই হলো, এই 21 লক্ষর ফর্ম, আমার ফর্ম 6 যেটা ফিল আপ হয়েছে, এটা ইলেকশন কমিশন প্রেস রিলিজেই বলা আছে, ব্র্যাকেটে লেখা আছে ইনক্লুশন অফ নেম অ্যাজ পার ফর্ম 6, প্রেস রিলিজে বলা আছে কিন্তু অ্যাজ পার ফর্ম 6। তো ইলেকশন যখন খুব হইচই হলো, যারা সত্যি ভোটার ছিল এবং নামটা কেটে গেছিল, আমার মনে হচ্ছে বিএলও কে দিয়ে ফর্ম 6 ফিল আপ করিয়ে ওকে অ্যাকসেপ্ট করিয়ে ওকে নামটা ইনক্লুড করে দিয়েছে। আমার তাই মনে হচ্ছে। 21 লক্ষ লোক অ্যাপ্লাই করেনি, কিন্তু আদেও অ্যাপ্লাই করে। হতে পারে কিছু লোক অ্যাপ্লাই করেছে, কিন্তু আপনারা ভোট পরিচালক হিসেবে এই প্রক্রিয়ার মধ্যে ছিলেন, কিভাবে হয় সেটা আপনি ভালো জানবেন আমার প্রশ্নের থেকে। কিভাবে আমি একদম শিওর এটা আবেদন না করে যদি নাম তুলে দেওয়া হয়ে থাকে তাহলে তো
বলার কিছু হ্যাঁ, নেই, হ্যাঁ, কিন্তু এটা আপনি এটা ভালো বিএলও জানবেন যে হ্যাঁ বিএলও ফর্ম 6 ফিল আপ করে ওটাকে আপলোড করে দিয়েছে, ইয়ারও অ্যাকসেপ্ট করেছে, নামটা তুলে দিয়েছে, দেখেছে খুব হইচই হচ্ছে, তখন নামগুলো তুলে দিয়েছে। এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়েছিল যে আধার কার্ডকে গ্রহণ করতে হবে, এটা সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, সেটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর নিশ্চয়ই। আধার কার্ড যে গ্রহণ করতে হবে এইটার কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার এখনো আমি দেখিনি যে এটা গোটা ভারতবর্ষের জন্য অ্যাপ্লিকেবল। একজন সেটা কমেন্ট আলাদা প্রশ্ন, বিহারের কথা বলছি, সেটা তো আলাদা প্রশ্ন, হ্যাঁ সেটা নিয়ে আলাদা একটা আলোচনা হতে পারে গোটা দেশ।